শিবজির পুজো করার সময় সবচেয়ে বড় ভুলটা আমরা অনেকেই করে থাকি। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। এখন চলছে শ্রাবণ মাস, যেটা পূর্ণ লাভ করার অন্যতম মাস। আর শিবজির অন্যতম প্রিয় জিনিস হলো বেলপাতা। তিনি নিচে আমাদেরকে বলেছেন, ভক্তি সহযোগে শুধুমাত্র একটি বেলপাতা আর একটু জল নিবেদন করলে তিনি তাতেই সন্তুষ্ট। আর সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করে ফেলি। আমরা অনেকেই জানি না বেলপাতা শিব ঠাকুরকে কিভাবে আর কোন দিকে নিবেদন করতে হয়। বেলপাতা নিবেদন করার সময় বেলপাতার মসৃণ দিকটা শিব ঠাকুরের গায়ের সঙ্গে লেগে থাকে। এটা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিলাম। খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে। বেলপাতার মধ্যে অষ্টগন্ধা লাগিয়ে সেটা আমি এখন শিবজিকে নিবেদন করছি। দেখো, পাতার মসৃণ দিকটা কিন্তু শিব ঠাকুরের গায়ের সঙ্গে লেগে থাকবে। অষ্টগন্ধা না থাকলে তোমরা এমনিও দিতে পারো। আর একই রকম ভাবে শিব ঠাকুরের মাথাতেও আমি বেলপাতা নিবেদন করেছি, কারণ এটাই কিন্তু হচ্ছে বেলপাতা নিবেদনের একদম সঠিক নিয়ম। শিব ঠাকুরকে নিবেদন করা স্নান জল আশীর্বাদ স্বরূপ চোখেও মাথায় লাগিয়ে আমি তো প্রত্যেকটা দিনই শিব পুজো করি। আর তোমরা যারা চাইছো শ্রাবণ মাসের সোমবার বা শুক্রবার গুলো শিব পুজো করবে, এভাবে অবশ্যই করো। আর কিভাবে আমি শিব ঠাকুরকে অভিষেক করাই সেটা তো আমি আগেই শেয়ার করেছি। আর এই হচ্ছে আমাদের জগৎ জননী মা তারা। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও।